বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটা হলো, যা আমাদের সমাজে কিংবা রাষ্ট্রে আমাদের ভাই বোন আমাদের সবার মাঝে এই জিনিসটা বেশি বেশি হয়ে থাকে। সেটা হলো গীবত শেখায়াত করা। গীবত বলা হয় মানুষের পরচর্চা করা, পরনিন্দা করা, মানুষের ব্যাপারে কুৎসা রটনা করা। আসুন, যারা গীবত করবে আল্লাহ তাআলা তাদের সম্বন্ধে কি বলেছেন সেটা আজকে আমরা জেনে নিই এবং হাদিস থেকে জানবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা আল হুজুরাত 12 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের পরনিন্দা করো না, গীবত করো না। তারপর আল্লাহ তাআলা বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ, তোমরা কি কখনো চাবে যে তোমাদের আপন ভাইয়ের মৃত গোশত তোমরা ভক্ষণ করো? এটা কখনই তোমরা চাবে না। আল্লাহ তাআলা বলছেন যে অনন্তর এটা তোমরা চাবে না, এটা তোমরা অপছন্দ করবে। তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত খাবে, এটা তোমরা অপছন্দ করবে। যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশতকে যেমন অপছন্দ করো, আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা আমাদেরকে বোঝাতে চাইলেন, তোমরা যদি তোমাদের ভাইয়ের বিষয়ে গীবত করো, পরনিন্দা করো, তাহলে তোমরা মৃত ভাইয়ের গোশত খেলে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত ফরমান। সম্মানিত সুধী, আসুন আজকে আমরা জেনে নিই গীবতের পরিচয় প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম মিশকাত শরীফের হাদিস 4828 নম্বর হাদিস। আল্লাহ নবীজি বলছেন, সাহাবীদেরকে বলছেন, হে সাহাবীরা, আতাদরুনা মাল গায়বা, তোমরা কি জানো গীবত কি? সাহাবী কেরামরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন আল্লাহ নবীজি বললেন যে গীবত হলো তোমার ভাই যে কথাটা অপছন্দ করে সেই কথাটা তোমার ভাইয়ের অগোচরে বলা, তার পিছনে মানুষের কাছে এটা বর্ণনা করে দেওয়া। গীবত বলা হয় কারো অনুপস্থিতিতে তার দোষগুলো অন্যের কাছে আলোচনা করা, যা সে শুনে পরবর্তীতে অনেক কষ্ট পাবে, তাকে গীবত বলা হয়। সাহাবায়ে কেরাম আজমাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কথাগুলো তার ব্যাপারে বললাম, সেটা যদি তার মধ্যে না থাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে যদি তার মধ্যে বিদ্যমান না থাকে তাহলে তুমি তাকে মিথ্যে অপবাদ দিলে। তার মধ্যে এটা নেই, তুমি এই বিষয়ে অন্যের কাছে আলোচনা করলে, তুমি তাকে মিথ্যা অপবাদ দিলে। তো মিথ্যা অপবাদ দেওয়া শরিয়া দৃষ্টিতে কঠিন শাস্তির কথা বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা নিষেধ করছেন মানুষকে, তোমরা মানুষকে মিথ্যা অপবাদ থেকে, গীবত শেখায়াত থেকে নিজেদেরকে বিরত রাখো। আল্লাহ তাআলা সূরাতুল হুমাযার প্রথম আয়াতে বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ তারা, ক্ষতিগ্রস্ত তারা, যারা মানুষের ব্যাপারে নিন্দা করে, পরচর্চা করে, গীবত করে। এবার আসুন আমরা জেনে নিব যে গীবত করলে তার শাস্তি কি। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর নবীজি বলেন, আমাকে মেরাজের রাত্রে তামার নখওয়ালা একদল লোকের পাশ দিয়ে নিয়ে যাওয়া হলো। তারা তাদের নখগুলো দিয়ে মুখমণ্ডল এবং বুকে আঘাত করে ক্ষত বিক্ষত করতেছিল। আল্লাহ নবীজি জিবরিল আলাইহিস সালাতুস-সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এরকমটা কেন হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাতুস-সালাম বলেন, এরা হলো তারা যারা মানুষের ব্যাপারে পরনিন্দা করত, পরচর্চা করত, কুৎসা করত, তারা গীবত করত। শরীয়ত আমাদেরকে বলে, ইসলাম আমাদেরকে মানুষের সামনে মানুষের ভুল ধরিয়ে দিতে শেখায় এবং ইসলাম আমাদেরকে মানুষের অগোচরে মানুষের সম্মানকে উঁচু করতে শেখায়। ইসলাম আমাদেরকে শেখায় আমরা যেন মানুষের সামনে সুন্দর আচরণ করি, মানুষের ভুল হলে এটা যেন তাদেরকে ধরিয়ে দিই এবং তার অগোচরে যেন আমরা গীবত শেখায়াত না করি। এবং ইসলাম আমাদেরকে এটা শেখায় যে মানুষের অগোচরে আমরা যেন তাদের প্রশংসা করি, তাদের নিন্দা যেন না করি। এটা ইসলাম আমাদেরকে শেখায়। সম্মানিত সুধী,
গীবত করা যেমন পাপ, গীবত শোনাও তেমন পাপ। ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি বলেন, গীবত শ্রবণকারীর কর্তব্য হলো গীবতকারীকে প্রতিহত করা এবং তাকে ধমক দেওয়া। যদি কথার মাধ্যমে বিরত না রাখতে পারে তবে হাত দিয়ে বাধা দেওয়া। যদি হাত বা মুখ দিয়ে বাধা দিতে না পারে তাহলে সে মজলিস পরিত্যাগ করা। আর বয়স্ক লোক, বাধা দেওয়ার অধিকার আছে এমন ব্যক্তি গণ্যমান্য শোনার ব্যাপারে আলোচিত পরিস্থিতির চেয়ে আরও সজাগ সতর্ক থাকতে হবে। আল আজকার পৃষ্ঠা 293। সম্মানিত সুধীর, আসুন আমরা নিজেদেরকে পবিত্র করি এবং আমরা গীবত শেখায়ত থেকে, গীবত, পরনিন্দা, পরচর্চা, আল্লাহ নবীজি বলেছেন যে তোমরা অল্প আমল করো, সেটা ইখলাসের সাথে করো। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে নিশ্চয়ই সমস্ত আমাল নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত ঠিক, সব ঠিক। এই জন্য আসুন আমরা সবাই মিলেমিশে আমাদের জীবনটাকে সুন্দর করে গড়ি এবং পরনিন্দা থেকে নিজেদেরকে হেফাজত করি, আল্লাহ তাআলার বিধানকে সুন্দর করে পালন করি। এটা রমজান মাস, সারাদিন কষ্ট করে রোজা রাখলাম, রোজা রাখার পরে আপনি কষ্ট করে রোজা রাখলেন, তো আপনি মানুষের পরনিন্দা করে, পরচর্চা করে, কুৎসনা করে, কুৎসা করে আপনি আপনার রোজাকে হালকা করে ফেলছেন। রোজার মাহাত্ম্যকে, রোজার প্রাণটাকে আপনি শেষ করে ফেলছেন। সম্মানিত শুধু আপনি কষ্ট করে একটা ক্ষেত চাষ করলেন, একটা ক্ষেতের মধ্যে আপনি কষ্ট করে ফসল ফলালেন। ফসল ফলানোর পরে যখন ভালো ফল হলো, আপনি সেটার মধ্যে আগুন লাগিয়ে দিলেন, কিংবা সেই ফসল ক্ষেতের মধ্যে আগুন লেগে গেল, সব তছনছ হয়ে গেল। তো আপনি কষ্ট করে রোজা রাখলেন, কষ্ট করে রোজা রাখার পরে আপনি গীবত করে মানুষের, আপনি আপনার রোজাটাকে শেষ করে ফেলছেন। আপনি এত কষ্ট করে রোজা রাখলেন, অথচ আপনার রোজার সম্মান, রোজার প্রাণ সব শেষ হয়ে গেল, নষ্ট হয়ে গেল। এই জন্য গীবত শেখা থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে। আসুন আমরা গীবত থেকে নিজেদেরকে হেফাজত করি এবং আমলে সালেহা করি। সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।